আগের দিনে বাংলা সিনেমায় দেখতাম যে ধরেন কোনো একটা অঞ্চলকে যদি দখল করতে হয়, লাইক বস্তি অথবা যেকোনো জায়গা যেখানে বড় কোনো কি বলে যে আবাসন অথবা ভিআইপিদের কোনো প্রজেক্ট তৈরি হবে, তো ওই অঞ্চলগুলোতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হতো। বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায় এরকম রহস্যময় আগুন জ্বলে বস্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। কিন্তু গতকালকে থেকে যে সকল জায়গায় আগুনের ঘটনা ঘটছে, এর পাশাপাশি অদ্ভুত অদ্ভুত জিনিস মিলছে, সবকিছু মিলে কেমন যেন একটা রহস্যের দানা বাঁধছে। একই দিনে সচিবালয়ের দুইটা অংশে যেভাবে আগুন লেগেছে, এটা কি আসলে সাধারণ কোনো অগ্নিকাণ্ড নাকি নাশকতামূলক কোনো অগ্নিকাণ্ড? উপদেষ্টা আসিফ এবং নাহিদের দপ্তর পড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র। এর মাঝখানে আমরা দেখছি যে গতকালকে মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের যখন ঘটনা ঘটছে, এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের আগে একই রাতে আরেকটি আগুনেরও ঘটনা ঘটেছিল রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছিল। আমরা দেখছি যে এই সচিবালয়ে আগুন নিয়ে আপনাদেরকে বেশ কয়েকটা ফিচারের আমি অংশবিশেষ পরে পরে শোনাচ্ছি। যে একটা ফ্লোরের মধ্যে এসে কুকুর পাওয়া গেছে, মানে বিষয়টা কেমন একটু অদ্ভুত না? যে আগুনের ৮ তলার মধ্যে একটা কুকুর কিভাবে আসলে গেল, বা মানে আমাদের সচিবালয়গুলো কোথাও না কোথাও কতটুকু ইনসিকিউর অবস্থায় থাকে, যেখানে আহ, আমার কাছে মনে হয় আর কি যে কুকুর পাওয়া, তারপর এটা কি নাশকতার কোনো কর্মকাণ্ড নাকি রহস্যময় করার জন্য এরকম কোনো অ্যাক্টিভিটিস। তার উপরে ট্রাক চাপায় আমাদের এখানে দেখলাম গতকালকে একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন, তিনি আবার পালানোর চেষ্টা করছেন। তো সব কিছু মিলিয়ে আপনি যদি একটু দেখেন যে আমার কাছে ধোঁয়াশা দোহাশা মনে হচ্ছে। তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে কুকুরের ইস্যুটা। আমি আপনাদেরকে একটু দেখাই, ছবিটা তো আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীদের হাতে যে জিনিসটা আপনারা দেখছেন, এটাই হচ্ছে কুকুরের পোড়া মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আহ, পড়ে যাওয়া ৭ নম্বর ভবনের ৮ তলা থেকে এই কুকুরটি পাওয়া গেছে। এটা কি কোনো দেশি কুকুর নাকি কোনো সচিবের পালিত বিদেশি কুকুর, অথবা এখানে তো কোনো মানুষ মারা যায়নি ওইভাবে আগুনে পুড়া, তো কুকুর আসলে কিভাবে উঠলো? একটু কেমন না? আমরা যদি দেখি পুলিশের বক্তব্য হচ্ছে, ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে, দুপুর 12:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করে পুলিশের ফরেন্সিক বিভাগের প্রতিনিধি দল মৃত কুকুরটিকেও ফরেন্সিক বিভাগে নেওয়া হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছে আপনার আমাদের ছাত্র উপদেষ্টারা সহ আরও অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করছেন নৌবাহিনী, সেনাবাহিনী। আগুনের ঘটনা তদন্তে 7 সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে। আর আগামী 7 কার্য দিবসের মধ্যে এটা সম্পর্কে একটা প্রতিবেদন হয়তোবা সামনে আসছে। অপরদিকে আওয়ামী লীগ কী বলছে আসলে এটা একটু দেখে আসি। সচিবালয়ে আগুন নিয়ে আওয়ামী লীগের একটা বক্তব্য আসছে তাদের অফিসিয়াল ফেসবুকে। সচিবালয়ে 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোর টোটালি এখানে পড়ে গেছে। আর সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না দাবি আওয়ামী লীগের। জামাতও বলছে নাশকতা, তো সবাই আমরা বলছি বিষয়টা নাশকতা আসলে ঘটাই লোকে। এখন সচিবালয়ে আগুন, কেউ কেউ এটা হয়তো আওয়ামী লীগের উপরে চিন্তা করতেছিল যে সচিবালয়ে থাকা কোনো সচিব লীগ এরকম কোনো ঘটনা ঘটাইলো কিনা, নাকি পিয়ন লীগ। এখন তো সব কিছুতে একটা লীগ যোগ করা হয়। তা আওয়ামী লীগ বলছে যে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ দুর্ঘটনা নয়, বিশেষ করে যখন 7 নম্বর ভবনে ঘটে, যেখানে 2 ছাত্র উপদেষ্টার অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। 6 ঘন্টা ধরে 8 মন্ত্রণালয়ের অংশ পড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা সেখানে আসেননি বলে অভিযোগ। আচ্ছা, আওয়ামী লীগের বক্তব্যটা একটু অন্যদিকে গেছে। আচ্ছা, যাই হোক, তো আমার কাছে মনে হয় যে বিষয়গুলো, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, হয়তো যখন আগুন লাগছে কয়েকটা ক্যামেরা নষ্ট হইতে পারে, আশেপাশে যথেষ্ট ক্যামেরা থাকে, একটা সিকিউর জায়গা। আশা করি আমরা এটার তদন্ত রিপোর্টটা খুব দ্রুতই দেখতে পাবো, কারণ আসলে দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি চলছে। তো হইতে পারে এটা সাধারণ একটা অগ্নিকাণ্ড, কিন্তু মানুষের মনস্পটে এই জিনিসটা আমরা বিশ্বাস করতে চাই না। না ভাই, এটা সাধারণ, এটা তো অসাধারণ কিছু আছে। বিশেষ করে কুকুরের যেই বডিটা পাওয়া গেছে আপনার, এটা আমার কাছে একটু রহস্যময় লাগছে। আশা করি খুব শীঘ্রই আমাদের চৌকস কর্মকর্তারা তদন্তের প্রতিবেদনকে আলোতে নিয়ে আসবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।